সেই হার্ড ডিস্কেরই তো অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন রয়েছে কোর্টের মধ্যে। তাহলে এসএসসি তার নিজের সার্ভারের নাম্বারকে প্রাধান্য দিচ্ছে, নাকি অন্য জায়গা থেকে যেটা উদ্ধার হয়েছে যেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে সেটাকে প্রাধান্য দিচ্ছে? যদি দেখা যায় এসএসসি যেটা করেছে যে নিজের সার্ভারের নাম্বার নয়, অন্যের জায়গা থেকে যেটা উদ্ধার হয়েছে, যেটা কোর্টেও প্রশ্ন চিহ্ন রয়েছে, সেইটাকে এরা প্রাধান্য দিয়ে আমাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিতকরণ করেছে, যেটা একদম ঠিক নয় বলে আমরা মনে করছি। এর জন্য আমরা আইনি যা যা ব্যবস্থা নেওয়ার আমরা যাব। তবুও বলতে হয় আইনি ব্যবস্থার প্রতি আস্থা কোথাও না কোথাও একটু হলেও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কারণ সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রয়েছেন, যে ইজলাসে এই মামলাটি হয়েছে, সেখানে সেই বিচারপতিরাই তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা তার অর্ডার কপির মধ্যে দিয়ে তুলে ধরেছে। সেখানে তো সবটা পরিষ্কার ভাবেও যে উল্লেখ হয়েছে এমনটা নয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও সেখানে কিছু কথা বলবার জন্য গেছি, বারবার যাচ্ছি, কিন্তু তারাও কিন্তু আমাদের কোনো কথাই তারা শুনতে চাইছে না। তাহলে একটা মানুষ বা একাধিক মানুষ যেখানে এফেক্টেড, সেখানে বিচার ব্যবস্থাটা আমাদের কথাগুলো শুনতে পারতো। অবশ্যই আমাদের সামাজিক সম্মান হানি হয়েছে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আজকে আমাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সত্যি কি আমরা অযোগ্য? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কি আমরা এখনো অযোগ্য? আমরা মনে করছি আমরা অযোগ্য নই, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, তাহলে তাকে কি করে আমরা অযোগ্য বলতে পারি?